না, কয়েকদিন ধরেই একটা চিন্তা মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। কিছুতেই শান্তি পাচ্ছি না যে আমি রাজসভায় সবার মনের মতো নয়। তাই বুঝি? তা কারা আপনার বিরুদ্ধে মুখ খুলছে শুনি? সেটা তো আর অনুমানের ওপর ভিত্তি করে নিতে পারি না, তবে যতক্ষণ না নিজের কানে আমার বিরুদ্ধে তাদের বলতে শুনছি ততক্ষণ যেন ঠিক শান্তি পাচ্ছি না। কিন্তু সেটা কি করে সম্ভব? কেউ কি আপনার মুখের ওপর কিছু বলবে? আরে সেটাই তো সমস্যা রানী, সেই জন্যই তো আমি এত অস্থির হচ্ছি। দাঁড়ান দাঁড়ান, সমস্যা যদি থাকে সমাধানও থাকবে, তাই আপনি অস্থির হবেন না মহারাজ। কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবে। এই সকালবেলা অত ব্যস্ত না হয়ে একটু মাথা ঠান্ডা করে বিশ্রাম নিন বরং। গোপাল, ও গোপাল, গোপাল। ও বাবা, তা সাত সকালে তোমার কি চাই? তলব হয়েছে, রানীমা ডেকে পাঠিয়েছেন। বোঝো ঠেলা। কাঁচা ঘুম ভেঙে গেলে এরকমই হয়। এসে গেছি রানীমা। তবে হঠাৎ এমন জরুরি তলবের কারণটা তো বুঝলাম না। এদিকে তো ঘোরতর সমস্যা। মহারাজ নিজের কানে শুনতে চান রাজসভায় কারা কারা তাকে পছন্দ করেন না। এই আবার মহারাজের কেমন আবদার? তাহলেই বোঝো কিরকম সমস্যা। এই নিয়েই মহারাজের মন আনচান আনচান করছে। এবার তোমাকে কিছু একটা করতে হবে গোপাল। সবটাই তো বুঝলাম, তবে আমি যে এখন জঙ্গলে যাচ্ছি না।